নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারিম। সম্মানিত আশেকে রাসুলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান বিদায়ের পথে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্র ঈদুল ফিতরের দিকে এগিয়ে যাচ্ছি। রমজান এক এমন মাস যে মাসে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ হয় আর জাহান্নাম থেকে মুক্তির দুয়ার খুলে দেওয়া হয়। এই মাসেই রয়েছে এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, যার এবাদত হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম। এই রাতের খোঁজে আমাদের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো উচিত। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধির প্রশিক্ষণ। এই এক মাস আমরা শিখেছি কিভাবে আল্লাহর হুকুম মানতে হয়, কিভাবে সবর করতে হয়, কিভাবে গুনাহ থেকে বিরত থাকতে হয়। আমরা পানির পিপাসায় কাতর হয়েও পানি পান করিনি, কারণ আল্লাহ আমাদের নিষেধ করেছেন। এই তাকওয়া ও সংযমই আমাদের বাকি এক মাসের জীবনযাপনের শিক্ষা। আজ জুমাতুল বিদায়ের জুমা। এই রমজানে আমরা 5টি পবিত্র জুমার দিন পেয়েছি, যা সত্যিই এক বড় নিয়ামত। কিন্তু একবার ভাবুন, গত বছর যাদের সঙ্গে আমরা জুমাতুল বিদা পালন করেছিলাম, আজ তারা অনেকে আমাদের মাঝে নেই। আগামী বছর এই দিনে আমরাই বা থাকব তো? রমজানের শিক্ষা আমাদের সারা বছর পালন করতে হবে। আমরা শিখেছি গীবত করব না, কারো সঙ্গে ঝগড়া করব না, নামাজ কোরআনের প্রতি মনোযোগী হব, আত্মশুদ্ধির পথ অনুসরণ করব। আসুন আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের রোজা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের ঈদুল ফিতর আনন্দময় করে তুলেন। ঈদ মোবারক। রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। আসুন এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করি এবং পরিপূর্ণ মুসলমান হয়ে উঠি।